Everyone, welcome back to my channel. Welcome back to Nivia's lifestyle. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন আমি বেরিয়ে পড়েছি পড়াতে, তাই ভাবলাম চলো একটা ব্লগ স্টার্ট করি। তো আজকে তোমাদের সাথে আমি আমার একটা স্টুডেন্টের আলাপ করাবো, তো দেখতে থাকো ব্লগটা। এখন এই বাজে তোমার 4:40 মতো। চলো যাওয়া যাক। তো আজকে মঙ্গলবার, আজকে যথেষ্ট ভালো গরম পড়েছে। আজকে কলকাতায় তো 38 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো বাইরে জানি না কত। এমনি ফিল হচ্ছিল মানে 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে এরকম। তো যথেষ্ট গরম পড়েছে, জানি না এই শুরুতেই এরকম অবস্থা এপ্রিলের, বাকি দিনগুলো কি মানে ওয়েট করে আছে, মানে কতটা গরম হবে পড়বে। এই যে রাস্তাটা দিয়ে এখন পড়াতে যাচ্ছি, এই রাস্তাটা আমি একদম যখন প্রথম টিউশনি স্টার্ট করেছিলাম, মানে পড়ানো স্টার্ট করেছিলাম, তখন এই রাস্তাটা দিয়ে মানে যেতাম। আবার বেশ অনেক বছর পর এই রাস্তাটা দিয়ে আবার পড়াতে যাচ্ছি। জায়গাটা আলাদা, মানে যেখানে পড়াতাম আগে বহু বছর আগে স্টার্ট করেছিলাম, আর এখন যেখানে যাচ্ছি দুটো জায়গা আলাদা। বাট রাস্তাটা আমি এখান দিয়ে যাচ্ছি, অন্য রাস্তা দিয়েও যাওয়া যায়, এখান দিয়ে যাই আর কি। তো আমি এসে গেছি, একটু এক ঝলক আমার স্টুডেন্টকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ও আমাকে আগের দিন মানে জিজ্ঞেস করছিল, আগের দিন তার আগের দিন, যে ম্যাম তোমার চ্যানেলের নাম কি অ্যান্ড অল এরকম। তো আমি ভাবলাম আজকে তো একটু দেখিয়েই নিই, দেখাচ্ছি। জাগৃতি, শি ইজ ভেরি সুইট গার্ল। এই আর কি আজকের জন্য এইটুকুই। যা লিখতে চলে যাও। ও হচ্ছে ক্লাস 6-এ পড়ে, তো ব্যাস এইটুকুই। এর থেকে বেশি পড়াতে এসে ব্লগ করা উচিত না। এই নোটবুকটা কি কিউট, আর ও আমাকে এটা এখন দিল। এটা নোট না, নোটপ্যাড, কি সুন্দর। আমিও একটা কিনবো। হ্যাঁ, মিনিসোতে পেয়ে যাবো। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ। তো আমি পড়িয়ে বেরোলাম, এখন বাড়ি যাচ্ছি। আমার ভালোই হয়েছে তাইলে, কারণ আমার ভালো হয়েছে কেন বলতো, আমার বৃহস্পতিবার এসব ঠাকুরের কাছে কালকে ভালো করে মানতে হবে। আজকে জাস্ট এত গরম ছিল, মারাত্মক গরম ছিল। তো আমি এসে জাস্ট ভাবছিলাম যে কতক্ষণে আমি ফ্রেশ হব, বাট একটু লেট হবে ফ্রেশ হতে। এত গরম বাবারে। তো এই আসলাম বাড়িতে, এবার আমি ওয়ার্কআউট করব। ওয়ার্কআউট করে তারপর ফ্রেশ হয়ে একদম খেয়ে দিয়ে, এখন তো খাবো না, মোটামুটি দেখি ডিনার কখন করি। ওকে, সো এই জাস্ট ওয়ার্কআউট করে একদম ফ্রেশ হয়ে জাস্ট আসলাম। মা গেছে হচ্ছে বাজারে। এখন আমি জাস্ট এমনি ফোন ঘাঁটবো, টিভি দেখবো, নর্মালি এরকম করবো। এখন তো কিছু করার নেই। আর দেখি তারপর মা আসবে, তারপরে একবারে ডিনারটা দেখে তারপর ব্লগটা এন্ড করছি। এই মা বাজার থেকে আসলো। কেমন গরম বলো? আমি 230 টাকা আমি নিয়ে নিচ্ছি, কারণ এখন তোমাকে আমার টাকার হিসাব দিতে হবে না। আমাকে টাকার হিসাব দিচ্ছ কেন? ওই কারণে নিতে হচ্ছে না, নিতাম না। অত আমার দরকার নেই। এই যে তোমার 50 টাকা। হ্যাঁ ঠিক আছে, পুরো রেখে দাও। চিন্তা কর, 500 টাকা থেকে 50 টাকা তোকে দিতে হবে। জিনিসের দাম কত হয়েছে ভাবো।
এনে ওই যে এই টাকাটা ওইখানে রেখে দে। ওই যে ও ঠিক আছে। কি কি এনেছো দেখাও। আর আমি এখানে 10 টাকা হবে তো আমার কাছে থেকে নিয়ে এখন মা বসে বসে হিসাব করছে। 6 8 10 1 টাকা নিয়ে বাবা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমি এক পয়সা বেশিও নেবো না, কারণ আমার তোমার থেকে কি টাকা চাইছি আমি? না তাহলে চাবি কেন, এটা আমার দেওয়ার দায়িত্ব। আর আমি যেহেতু আমার মানে শূন্য, এই কারণে আমার নিতে হচ্ছে। হ্যাঁ মানে সবজি দেখো, সবজি এই না, এই যে 2 টাকা, ও 1 টাকা আমার সম্ভব ছিল এখানটায়, ব্যাগ খালি করতে নেই। 1 টাকা যে এবার দেখাও একটু সবজি কি কি আনলে দেখি। এই কটা, এই যে আগে যে পটল আর ঢেঁড়স, সজনের ডাঁটা, এটা হচ্ছে হরিতকি সুপারি, এটা হচ্ছে আংরা, আঙুর, ঢেঁড়স মাসির কাছ থেকে নিয়ে এসছি, কাঁচা আম, কাঁচা আম আর একটা কোথায় গেল কাঁচা আম? ওই তো ভেতরে 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 নেই লেবু, ওটা কাঁচা আম, উচ্ছে, 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 বাবা লেবু 2.15, শশা, महंगाई कितनी बढ़ गई है। শশা মাসির কাছ থেকে নিয়ে এসছি বলে 30, আর এমনিতে 40। তরমুজ এনেছো? তরমুজ? হ্যাঁ, তরমুজটা পরশু দিন কাটবো, একবারে ঠাকুরকে দেবো তো বৃহস্পতিবারে, ওই কারণে যে তোমার শশা, আঙুর আর শাকালু সর্বতি দেবো, ঠিক আছে? এখানেই তোমার কত গেল? 200 টাকা, ওই 150 টাকার মতো গেছে। ওকে না 150 টাকা তো না, 150 টাকা তো না, 250। এই যে আমি 230 নিলাম, 230 আমি নিলাম, আর ওখানে 50 দিয়েছি তোকে। 300 টাকার বাজার করে আসলো মা, এখন আমাকে বসে বসে বলছে এটা এটা এত দাম, এত দাম। একটা ঠাকুরের জন্য রাখবো, রেখে দেবো। আমার খিদে পেয়েছে, খেতে দাও। তরমুজটাই 50 টাকা, 12 টাকা হয়ে যায়, আমার 50 টাকা দাও। আর যদি দেখো হয়েছে, আমি কিন্তু পরশু দিন আবার তোমার কাছে নিতে নিয়ে তরমুজ যার থেকে এনেছে মা তাকে বলে এসছে, কি লাল না হলে ফেরত দিয়ে যাবো। কি বলেছ? লাল যদি না হয় তাহলে কিন্তু দিয়ে যাবো বলে। আচ্ছা ঠিক আছে দিয়ে যাবে, কিন্তু বেশি দিন রাখবেন না, যেমন পরশু দিন আমি ঠাকুরের আসল উঠবো, বৃহস্পতিবার বলেই নিয়ে যাচ্ছি, পরশু দিন বৃহস্পতিবার। তো চলো এখন আমি খেতে যাবো, আমরা মার আমি খেয়ে দেখি পারাস না এগুলো। হ্যাঁ যদি চলে গিয়ে থাকে তাহলে ভালোই হয়েছে, আর তো যাওয়ার কথাই ছিল। নিজে থেকে যখন চলে গেছে এই হচ্ছে ডিনার, এখন ডিনার করে নিই সিরিয়াল দেখতে দেখতে। এইভাবে যদি কোথাও চলে যায় না তাহলে কৈফিয়ত কিন্তু আমাদেরই দিতে হবে। রুটি, আম দিয়ে টক ডাল আর ডালের বড়ি, আলু দিয়ে রসা। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা এই অবধি রাখছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিভিয়াস লাইফস্টাইল। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ কিংবা শর্টসে। টাটা।